পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। একবার বলবো এইভাবে সহজে সুজি দিয়ে দুধ পিঠেটা বানিয়ে দেখুন। এতটা খেতে দুর্দান্ত হয়, একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। সব রকম পিঠের স্বাদকে হার মানাবে এই সুজির দুধ পিঠে। তাহলে আজ বানিয়ে দেখুন সহজ রেসিপি দেখে। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে চায়ের কাপ নিলে চায়ের কাপ মেপে 1 কাপ সুজি নেবেন এবং সেই কাপের ভর্তি হতে একটু বাকি থাকবে ময়দা নেবেন, অর্থাৎ হাফ কাপের একটু বেশি নেবেন ময়দা। আর তারপরে স্বাদ মতো লবণ, একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে 2 কাপ জল দিতে হবে। যেই কাপের মাপ করে প্রথমে সুজি নিয়েছিলেন সেই কাপের মাপ করে 2 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। তাতে সুজিগুলো বেশ ফুলে নরম হয়ে যাবে আর এই জলটাও দেখবেন অনেকটা টেনে যাবে। ততক্ষণ পর্যন্ত একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তার আগে অবশ্যই একটা হ্যান্ড উইংস দিয়ে এইভাবে কিন্তু মিশ্রণটাকে একটু ফেটিয়ে নেবেন। যেহেতু ময়দা দেওয়া আছে, ময়দা যাতে ডলা ডলা না হয়ে যায় তার জন্য একটা হ্যান্ড উইংস দিয়ে এরকম ফেটিয়ে নিলে মিশ্রণের ঘনত্বটা সব জায়গায় সমান থাকবে। দেখুন ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবং যেহেতু সুজি দেওয়া ছিল সুজিগুলো কিন্তু জলটা টেনে নিয়ে জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে আর বেশ ফুলে নরম হয়ে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে বেশ ভালো করে ক্রিমের মতন করে বেটে নিতে হবে। ব্লেন্ডারটাকে বাস 2 থেকে 3 বার করে ঘুরিয়ে দিলে যেমন করে বাটা হয় তেমন করে বেটে নিতে হবে, যাতে সুজির এই দানা দানা ভাবটা কোথাও একটু না থাকে। সুজি ও ময়দার বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। সব কিছুকে ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জলও এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন আছে তাই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার ধুয়ে জলটা দিয়ে দিতে হবে, তাহলে ব্লেন্ডারের মধ্যে যে বাটাগুলো লেগে আছে সেটাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। ব্লেন্ডার ধুয়ে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হ্যান্ড উইংস দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো উপকরণ এখানে দিতে হবে না। এই সামান্য কয়টি উপকরণে দারুণ টেস্টি নরম তুলতুলে একটা পিঠে রেডি হয়ে যাবে। বিভিন্ন রকমের পিঠে আপনারা বানিয়েছেন। একবার বলবো এই সহজ পদ্ধতিতে একবার পিঠেটা বানিয়ে দেখুন। সুজির দুধ পিঠে এতটা টেস্টি হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই হাতের কাছে বেশি উপকরণ না থাকলে সুজি ও ময়দা দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। ব্যাটার একেবারে রেডি। ব্যাটারের ঘনত্বটা দেখলেন কেমন আছে। এখন প্রথমে একটা কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু বেশ হাইতে আছে। কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দেওয়ার পরেই দেখুন বেশ সুন্দরভাবে পিঠেটা কড়াই থেকে ছেড়ে আসছে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে প্রথমে রেডি করে নিতে হবে। এই পিঠেগুলোকে এখন দুধের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তার জন্য এখানে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, আর না হলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বানালে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। তাই জলের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধের মধ্যে প্রথমে 2 থেকে 3টা পলক তুলে নিতে হবে। তারপরে এক এক করে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিন। ফুটিয়ে নিলেই দেখবেন পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে সেই গরম অবস্থায় গ্যাসের আঁচটাকে বন্ধ করে এর সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে নিন। তাহলে দুধও ছানা ফাটবে না আর পিঠেগুলো তুলোর মতো নরম তুলতুলে হবে এবং গুড়ের মিষ্টত্বটাও পিঠের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 1 থেকে 2 ঘন্টা মতন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন। তাহলে পিঠেটা বেশ তুলোর মতো নরম হয়ে যাবে। এইভাবে আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।